আমি যখন কলকাতায় থাকতাম ভয় পাচ্ছে না, ভয় কেন পাবো? ইনজেকশন দেবে। Good morning, my awkwardly cringe family. Welcome back to the channel to a new vlog. আজকে এখন বাজছে সকাল 6:30 মতো। হ্যাঁ, আজকে খুব তাড়াতাড়ি আমরা উঠে গিয়েছি, কারণ যেটা বললাম যে দুদিন আগে থেকে প্ল্যান করেছি একটু হেলদি লাইফস্টাইলে আসার চেষ্টা করব। তো কালকেও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছি। আমাদের কাছে অনেক তাড়াতাড়ি, 11টা মানে অনেক তাড়াতাড়ি। তো 11টার মধ্যে শুতে চলে গিয়েছিলাম, 12টার মধ্যে হয়তো ঘুমিয়েও পড়েছি। তো 6:30 আজকে উঠে গিয়েছিলাম। এখন কফি তো অলরেডি খাওয়া শেষ, ফ্রেশ হওয়া শেষ। এখন দুজনে আমাদের প্ল্যান ছিল বাইরে গিয়ে মর্নিং ওয়াকের, বাট আজকে ওয়েদারটা আবার দেখো একটু মেঘলা মেঘলা করেই আছে, আর রাস্তা ভেজা আছে, তো হয়তো রাতে বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা ঠান্ডা। তো চট করে সকালে বেরিয়ে ঠান্ডা লাগিয়ে আজকের দিনটা নষ্ট করতে চাই না, কারণ আবার বিকেলে আমি একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট যেটা বলেছিলাম চোখের ডক্টর, সেখানে যাওয়ার কথা। তো ঠান্ডা না লাগিয়ে শরীরটা ঠিক রাখার জন্য, যেহেতু অলরেডি সকালে উঠেছি ঠান্ডাটা লেগেছে, তো আরও ঠান্ডা না লাগে যাতে, তাই আজকে আর বেরোচ্ছি না, এখন বাড়িতেই যোগা করব। তো চলো। এই যে বাইরেটা দেখো কি সুন্দর, আর আওয়াজ শুনে বুঝতে পারছো কি হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের নতুন ইয়োগা, তাই তো? হ্যাঁ, সেটা এদিকটা আছে, এদিকটা ওই অত দূরে কেউ যোগা করতে যাবে না, ঠিক আছে? করছে ওই দিকটা আছে তো। ঘন্টা করবো। এই যে এদিকে এই যে এদিকে আছে দেখো, এই যে, হ্যাঁ। ওই যে আবার ওইদিকে। হ্যাঁ, এই তো সাবাস। আমি যখন কলকাতায় থাকতাম তখন এরকম টাইপেরই পাখি এসে জানলা এসে আওয়াজ করতো। এটা আমার বাড়িতে সবাই জানে, রোমিও জানে। ওরা ট্রাভেল করতে পারি কিনা আমার কোনো আইডিয়া নেই, কিন্তু দেখো ওরকম টাইপেরই পাখি এখানে এসে ওরা টুকটুক কুটকুট করবে জানলার এখানে এসে। আজকে উঠে গেছি বলে, ব্লগটা তাড়াতাড়ি শুরু করছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্যাপারটা। কোনো আইডিয়া এই পাখিগুলো ইন্ডিয়া থেকে এসছে কিনা? সব করতে বলছে, একটা নুবিস লোককে পেয়ে যাতা করে যাচ্ছে একজন ট্রেন্ড প্রফেশনাল। আমি কোনো ট্রেন প্রফেশনাল না, এটা জাস্ট ধরে এটা স্ট্রেচিং এর জন্য। হ্যাঁ, এগুলো করতে হচ্ছে আমার কোমরটা আজকে করতে হবে না, কোমরে পেইন সব কম হলে আস্তে আস্তে টুকটাক করে যেগুলো স্ট্রেচিং এ আসে, এটা টেনে সোজা। তো এখন সময় হয়ে গেছে 8:30 মতন। তো এক্সারসাইজ করলাম, মানে আমি এই এরকম এক্সারসাইজ লাইক 5-6 বছর পর, অলমোস্ট 5-6 বছর না, হ্যাঁ মানে 5-6 বছর পরই করছি। কারণ মাঝখানে আমি করতাম, আর এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে। এই যে আমরা ব্রেকফাস্ট এরকমই করি, ব্রেডের উপরই সাধারণত ব্রেকফাস্ট হয়, আর নাহলে রুটি, তাই তো? তো আজকে আমরা খাচ্ছি পাউরুটি আর একটু বাটার, হ্যাঁ স্যান্ডউইচ টাইপের। আর এই যে আমার ফ্রুটস চলে এসছে। আর ডিমটা রোজ খাই না, ডিমটা মাঝে মাঝে। তো এরকমই ব্রেকফাস্ট চলে, তোমাদের সাথে ব্রেকফাস্ট কোনোদিন শেয়ার করি না, তো আজকে শেয়ার করলাম, কারণ আজকে একটু অন্যরকম লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের একটু এনথুজিয়াজম দেবে। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। অফিসে লগ ইন করে অলরেডি ল্যাপটপ অন করে নিয়েছি, 8:30 বাজে, 5 মিনিট এক্সট্রা হয়ে গেছে। শরীরটা আজকে ফ্রি লাগছে, লিটারালি ফ্রি লাগছে, একটু আরাম লাগছে অনেক দিন বাদে। এক্সারসাইজ আমি লাস্ট কবে যে করেছিলাম, আমার কত মানে
4-5 বছর তো হবে। আর আমি ছোটোবেলায় যোগা শিখতাম, 4 বছর শিখেছিলাম, বাট ক্লাস 5 অবধি, তারপর আমার আর শেখা হয়নি, ছেড়ে দিয়েছিলাম। আর বাড়িতে যেরকম হয় ছোটোবেলা মন উড়ো উড়ো, কে বুঝতো যোগা নলের অত ইম্পর্টেন্স, ঠিক আছে? তো তখন আমি ন্যাচারালি ছেড়ে দিয়েছিলাম, প্র্যাকটিসেও ছিলাম না। তো মাঝে মাঝে করতাম, ইচ্ছে হলো করতাম, না করতাম না, প্রেশার না থাকলে যেরকম হয়। তো এতদিনে আবার চেষ্টা করছি যে অন্তত যোগাটাকে একটু কন্টিনিউয়াসলি করার, সেটা দিনে যে সময় হোক না কেন। তো এখানে আমাদের লাঞ্চ চলে এসছে। আজকে অতরঙ্গি লাঞ্চ হচ্ছে। আমি খিচুড়ি কালকে ওকে ফ্রিজে রাখতে বলেছিলাম, কি করেছিলে তুমি? ভুলে গেছিলাম actually। খিচুড়ি তাই নষ্ট হয়ে গিয়েছে, এখন আর কুকিং করার ইচ্ছে নেই, তাই এখন আমরা আজকে অন্য টাইপের লাঞ্চ। আর আমি বানিয়ে নিয়েছি ওই কোয়াট্রো চিজ বুলডাক নুডল আর এগ পোচ। তো আমরা এখন লাঞ্চ করে দেখা হবে, কি গো? কাজে ব্যস্ত। সো এখানে লাঞ্চ ডান, এখন চান করে শুতে যাবো, উঠে আমাদের রেডি হয়ে বেরোতে হবে, কারণ ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। সুব্রত অলরেডি কাজে বসে আছে, সকাল থেকে প্রচুর কাজ। ঠিক আছে, চলো। 6 hours later. তো এখন বাজছে অলমোস্ট 4:30 মতো, অলমোস্টই 4:30 বেজেই গিয়েছে। আমরা বেরিয়ে গিয়েছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের ওখানে, কারণ এখন অলমোস্ট টাইম 5টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। একটু হয়তো দেরি হয়ে যেতে পারে, বাট লেটস সি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। ভয় পেও না কিন্তু ডাক্তারের কাছে গিয়ে। ভয় পাচ্ছ না? ভয় কেন পাবো? ইঞ্জেকশন দেবে হয়তো। ইঞ্জেকশনে ভয় আছে? চোখে থোড়ি ইঞ্জেকশন দেবে। হ্যাঁ, চোখে ঢোকায় তো ইঞ্জেকশন। দেখা যাক আগে কি হয়। এই ট্রাকটা দেখো। উঠে গেছি বাসে, 2টো স্টপ, তারপরে নাম। প্রায় বাস স্টপে নামলাম এখন। ওয়েদারটা ভালো লাগছে আজকে, একদমই ঠান্ডা লাগছে না, মানে হ্যাঁ। নর্মাল একটা জ্যাকেট পরে আরামসে হয়ে যাচ্ছে। না, আমরা ভাবছি যে ইন্ডিয়া গেলে কি হবে, মানে এরকম টেম্পারেচার ইন্ডিয়াতে মানে ঠান্ডার সময় থাকে, হ্যাঁ। আর আমরা যখন যাব তখন হয়তো অতটা ঠান্ডাও থাকবে না, না, তাই না? তাই না, এখন আমাদের হতেও পারে যে ওখানে গিয়ে হয়তো আবার আমাদের ওটাই বেশি ঠান্ডা লাগছে, বলা যায় না। তো চলো, এখন আমাদের একটু হাঁটা পথ আছে, 4 মিনিট মতো সোজা যাবো। তারপরে যে নর্থ ফেতে আমরা এখন পৌঁছে গেছি। এবার ভেতরে যেতে হবে, অলমোস্ট পুরো টাইমে পৌঁছেছি। টাইমে না, 5টায় অ্যাপয়েন্টমেন্ট, টাইম আছে হাতে এখনো। চলো ঢুকি। এখানে নিয়ম অনুযায়ী কোড খুলে দিতে হবে, এখানে জমা করতে হবে। কি আমারটা? চলো। কোন দিকে? 302। বাসটা বেঁচে গেল, এখনো ডাক্তারের কোনো আপডেট নেই, দেখা যাক। দেখি। 2 hours later. There will be a picture, a little house. Keep both your eyes open and just look straight.
Okay, thank you so much. মানে আমি পুরো হেয়ার এক সেকেন্ডের জন্য ভাবলাম আমি তো ব্লাইন্ড। তাও তো বললো যে বিষয় মোটামুটি ঠিকই আছে, বাট আরেকবার এসে চেক করা হবে। আজকেই বলেছিল, আমি বাইরে গিয়ে বলছি চল। যাই হোক, তো এখন বেরোলাম, ডক্টর দেখানো হলো, বললো যে মোটামুটি ঠিকই আছে, বাট হয়তো প্লাস সাইডে আমার পাওয়ার হতে পারে, শিওর না, হতে পারে। তো আবার আমাকে 11 তারিখে নেক্সট আবার চেক আপের জন্য বলে, টেস্টের জন্য ডেকেছে বেসিক্যালি। তো ওখানে কি বললো আজকেই করতো, বাট আমি বললাম যে আজকে না, একটু বাড়ি থেকে একটু সাহস জুগিয়ে নিই, তারপরে ওটাতে পিউপিলটা ডাইলেট করে তারপরে আরবার টেস্ট করে পিউপিলটা মানে ড্রপ দিয়ে পিউপিলটাকে আমার ডাইলেট করতে হবে কিছু ঘন্টার জন্যে। তখন ওটাকে টেস্ট করে দেখবে যে পাওয়ার আছে কি নেই, মানে আছে প্লাসে কতটা পাওয়ার লাগবে কি লাগবে সে তখন বলবে। তো আমি এখন তো করালাম না টেস্ট, এখন বাড়ি আছি, আবার 11 তারিখে এসে করাতে হবে। মানে কি বলবো, এই যে দেখে রাখো। ঠিক আছে, ওগুলো কেন দেখে রাখতে বলছি বললাম না, মানে আমার জাস্ট মাথাটা নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তো বাস আসতে প্রায় 20 মিনিট মতো লাগবে। তো এখন আমরা 20 মিনিট এখানেই দাঁড়িয়ে থাকবো, তাই তো? কিচ্ছু করবো না, শিওর? ঠিক আছে, চলো দেখি কখন আর 20 মিনিট পরেই আসবে, কখন আর আসবে। এখন যাচ্ছি বাড়ির দিকে, 2-3 স্টপ, কোনো চাপ নেই। ও বলেছিল 20 মিনিটস পর বাস আসবে, ওর একটা দোকানে যাওয়ার ছিল বলে, ঘন্টারও না, উইদিন 7 মিনিটস বাস চলে এসছে। আরে এখনো এই এখনো 12 মিনিট আছে, এখনো 12 মিনিট আছে। যাই হোক, ভালোই হলো, আগে আগে পেয়ে গেছি। চলো যাই। এখন আমরা এখন নেমে যাচ্ছি, নেমে যাব ইন্ডিয়ান হাউস। রোহিত এখানে দোকান বন্ধ করে দিয়েছে, বাট ফর্চুনেটলি রোহিতদার সামনে থেকে আসছে। হ্যাঁ, কি নিলাম দেখো? লচ্ছা পরাঠা আর ম্যাগি। ম্যাগি, 2 মিনিট নুডলস। আবার যেতে হবে 11 তারিখে নর্থ বেতে আবার। হ্যাঁ, ওই টেস্টের জন্য। দেখো না বাচ্চাটা কি করছে। কোন বাচ্চারা? বেবি জব। খেপে গেছে। আজকে শো স্টপারে হ্যাঁ, সবাই তাকিয়েছিল। সেই আমাদের ফেভারিট জায়গা। হ্যাঁ আমি হ্যাঁ, ম্যাক্সিমাম না আসলে আমাদের দিন যায় না। একটু এই অ্যাম্বিয়েন্সটা একটু থুতেই যাবো, তাহলেই ভালো লাগে, তাই না? এই দেখো, দেখছো তো? আমার নেবো এখন প্যাটিস টাইপের কিছু একটা। এগুলো সব ইস্তাম্বুল এটাও বিস্তানা যায়। বিস্তানা মানে কি? চিকেন। ইয়েস, একটু মিষ্টিও নিয়ে নিচ্ছি আমরা। এখানকার মিষ্টি মানে হচ্ছে এগুলো ডোনাটস অ্যান্ড কেকস। এগুলো অসাধারণ খেতে, তাই না? আর কিছু নেবে না? নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা কেক নিয়ে নাও। এটা আলাদা আছে। হ্যাঁ, না না, আর এই কেক আছে। কেন এই আইটেমগুলো সেরা হয়, মানে এক সে বার্কার এক। যে কেক নিয়ে আমরা
তো এখন সময় হয়ে গেছে 8টা মতন। তো এখন একটু রেস্ট ফেস্ট নিলাম আমরা একটুখানি রেস্ট নিয়েছি, জাস্ট বেশি রেস্ট নেওয়া যায়নি। খুব টায়ার্ড লাগছে খুব। তো এবার অ্যাজ ইউজুয়াল খাবারের দিকে যেতে হবে। হ্যাঁ তো আজকে আমরা একটা রেসিপি শেয়ার করব, তাই তো? ইয়েস, কি রেসিপি? মাংস ভাজা। ইয়েস, মাংস ভাজা। এটা মার রেসিপি। হ্যাঁ, তো এটা শর্টসে দেওয়া থাকবে, ওটা আজকে শেয়ার করবো রেসিপিটা। তো চলো, তোমরা শর্টসে দেখে নিও, ডিসক্রিপশনে থাকবে অবভিয়াসলি। তো চলো। তো এখন আমাদের এখানে প্রিপারেশন ডান হয়ে গিয়েছে। এখানে সব সবজি যেরকম আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন সব চপ করে রেখে দিয়েছি। এদিকে মাংস ধুয়ে ক্লিন করে রেখে দেওয়া আছে কেটে। তো এখন রান্নাটা করব। আর ফুল ভিডিও যদি দেখতে হয়, রেসিপিটা যদি জানতে হয়, তাহলে কি করতে হবে? শর্টসে যেতে হবে। তো শর্টসে দেখে নিও। আর আমি গিয়ে এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। কি গো? অলমোস্ট ডান। এদিকে পরোটাও ভালো চলছে, মাল্টিটাস্কিং চলছে। বাহ, মাল্টিটাস্কার। তো এই রেসিপিটা দেখেই বুঝতে পারছো লোভনীয় একটা রেসিপি। এটা যদি জানতে হয় কীভাবে করা হয়েছে, খুবই কুইক, তাই তো? খুবই কুইক। হ্যাঁ, 1 পট হ্যাঁ একদম। তো এটা শর্টসে চেক আউট করবো। আর হ্যাঁ, তোমরা যেটা বলছিলাম, আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সব কিছু ঠিকঠাক আছে। 11 তারিখ আবার যেতে হবে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই রাখছি। আমরা এখন খাবো, খেয়ে তারপর ঘুমাবো। আবার কালকে সকালে দেখা হচ্ছে। আর আজকে থেকে আমরা একটা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, যে আমরা যে সকালে উঠে চেষ্টা করছি নিজেদেরকে ফিট রাখা। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। তো চলো এখন আমরা যাই, আর দেখা হচ্ছে আবার কালকে একটা দিন নতুন ব্লগে। আর যারা এত দূর অবধি দেখো, যারা কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কারণ সাবস্ক্রাইব হচ্ছে ফ্রি। তো সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো, জলদি করো। চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন দিন নতুন ব্লগে। গুড নাইট, বাই।